মেয়েকে বড় জায়গায় বিয়ে দেওয়ার দুঃস্বপ্নটা বাদ দেন। এটা যেন তেন ছেলে দেখে বিয়ে দিয়ে, নাহলে হয় না। আয় চলো। পরি, চল আই এম সরি। চল বাবা। আমার মেয়ের কপালটা পুড়লো, আমার মেয়ের কপালটা পুড়লো। আমার মেয়েটা এমনিতেই চোখে দেখতে পায় না, এই কারণে ওকে দিয়ে কখনোই সংসারে কাজ করায়নি। ভাইজান, আমি আশা করব আমার মেয়েটাকে নিয়ে গিয়ে একটা কাজের লোক রেখে দেবেন। আমরা এখন এসব কথা বাদ দিই না, বরং বিয়ের ডেটটা ঠিক করি। ওয়েট, এসব কথা থাক মানে? ও কি অন্ধ নাকি? কি হলো? তোর বাবা কি প্রশ্ন করেছে তার উত্তর দে। মোতালেব সাহেব, আপনার মেয়ে অন্ধ নাকি? বাবা, ওর তো সবই ঠিক আছে। ওরই পড়াশোনা জানে, আমার চেনা জানা 5টা মেয়ের থেকে বেশি জ্ঞানও রাখে। ও শুধু চোখে দেখতে পায় না, এটা খুব বেশি সমস্যা বলে আমি মনে করি না। আমি আছি তো। চুপ করো। তুমি কি বলছো একবার ভেবে দেখেছো? এই অন্ধ মেয়ের সাথে সংসার করলে তোমার কি হবে সেটা ভেবেছো? তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি তো আমাকে, তোমার মাকে এটা বলতে পারতে যে তুমি একটা অন্ধ মেয়েকে বিয়ে করবে। তাহলে তো আমি সময় নষ্ট করে এখানে আসতাম না। বাবা, আমি শুধু তোমাদেরকে ভালোভাবে দেখানোর জন্যই নিয়ে এসেছিলাম। কোনো অন্ধ মেয়েকে আমি আমার পুত্রবধূ হিসেবে গ্রহণ করব না। পরি, আমার বাবার আচরণের জন্য সরি। আই এম সরি পরি। আবির, পরি, টাকা চলো। পরি, আই এম সরি। মেয়েকে বড় জায়গায় বিয়ে দেওয়ার দুঃস্বপ্নটা বাদ দেন। এটা যেন তেন ছেলে দেখে বিয়ে দিয়ে, নাহলে হয় না। আয় চলো। পরি, চল আই এম সরি। চল বাবা। আমার মেয়ের কপালটা পুড়লো, আমার মেয়ের কপালটা পুড়লো। ওর আর বিয়ে হবে না। আমার জন্য বাবা মাকে আজকে অনেক অপমান হতে হলো না রে। এত কষ্ট পাস না বুবু। আমার আর কিসের কষ্ট? আমার কোনো কষ্ট নাই, কিন্তু বাবা মা আমার জন্য 2 দিন পর পর কষ্ট পায়। তুই একটা বোকা রে, তোকে আমি এত করে বুঝালাম আবিরের সাথে আমি কথা না বলি, তুই আমার কথা শুনলি না। দেখলি একটা ভালো ছেলে যখন একটা অন্ধ মেয়েকে বিয়ে করতে যায় তখন কি হয়? এভাবে বলিস না। আর আবির ভাই সত্যি তোকে অনেক ভালোবাসে। ভালোবাসা দিয়ে কিছু হয় না রে, শুধু ভালোবাসা দিয়ে কিছু হয় না, আরো অনেক যোগ্যতা লাগে যেটার কোনোটাই আমার নাই।